আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি সবজি খিচুড়ি রান্না করব। চালের সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। এই যে আমি ভাতের চালটা নিয়েছি, মসুরের ডাল নিয়েছি, আর এই যে সবজি বেশ কিছু কয়েক রকম সবজি নিয়েছি, যেমন বেগুন, মটরশুঁটি, লাউ, এই যে গাজর, ছোলার ডালও নিয়েছি। এই যে চলুন এখন আমরা রান্নায় যাই। সবজি খিচুড়ি রান্নার জন্য চুলায় পাতিল দিয়ে নিয়েছি, তেল দিয়ে নিচ্ছি। তেজপাতা, গোটা জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি সুন্দরভাবে ভেজে নিই, বাদামি করে ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এখন আমি সবজি দিয়ে নিচ্ছি, অনেক রকমের সবজি। হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি, এখন লবণ দিয়ে নিচ্ছি। সবজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ডালটাও দিয়ে নিলাম, বুটের ডাল বা ছোলার ডালও বলা হয় এটাকে। সবজিটা কষিয়ে নিলাম, এখন আমি চাল ডাল দিয়ে নিচ্ছি। এখন চাল ডালটাকে আমি ওর সঙ্গে সবজির সঙ্গে একটু কষিয়ে নেব। খিচুড়িটাকে আমি কষিয়ে নিলাম, সবজিগুলা ডাল, এখন আমি পানি দিয়ে নিচ্ছি। খিচুড়িতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম, এখন আমি ঢেকে দিব এবং অল্প আঁচে ধীরে ধীরে রান্না করব। সবজি খিচুড়িটা আমার এখনও হয় নাই, দেরি হবে, ফুটে এসেছে, আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। ঢেকে দেবো। সবজি খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে, একটু পাতলা করেই নামাবো, পরে আবার জমে যাবে, তো নামিয়ে নিচ্ছি। এই যে আমার নানা জাতের সবজির দ্বারা তৈরি খিচুড়িটা আমার হয়ে গেছে। তো আপনার ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারেন, বেশ ভালো লাগবে। এটা আবার ভিটামিন সমৃদ্ধ, অনেকগুলা প্রোটিন, উদ্ভিজ্জ আমিষ একসঙ্গে করলে নাকি প্রাণীজ আমিষের মতো উপকারী হয়, আমরা পড়েছি বা জেনেছি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই রেসিপিটা যে ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।